থেটা কি বের করতে পারছো? -30 আসে। -30। 0.86 -30 আসে তো আসবেই না, কত আসে? ম্যাম। আমার 0.86 আসতেছেন, হয়েছে কিনা শিওর না 0.86 কি থেটার মান? ম্যাম। দেখো জেড ইকুয়াল কত, 3 - √3i। সো আমাদের এটা কোন কোয়াড্রেন্টে হবে? প্লাস আর মাইনাস কোন কোয়াড্রেন্ট এটা না? কস। এই কোয়াড্রেন্টে এই ভ্যালুটা। তো এই পর্যন্ত আসতে কত ডিগ্রি খরচ হয়ে যায়? ওই কত যে ডিগ্রি? 4 পাই থেকে পিছন এই দিকে আসবো পর্যন্ত না? আসতে হচ্ছে আমাদের 270 ডিগ্রি, তাই না? ম্যাম। 270 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? ট্যান ইনভার্স কত হচ্ছে? ওয়াই মানে কি -√3 বাই কত 3। সো এটাকে কত লিখতে পারো? ছোটবেলার মতো করে ক্যালকুলেশন করলে এরকম লিখতে পারি না, ট্যান ইনভার্স -1/√3, তাই না? 3 কে লেখা যায় না √3 মাল্টিপ্লাই √3 লেখা যায় নাকি যায় না? জি ম্যাম, জি ম্যাম। সো ট্যান যায় না। ইনভার্স √3 এর মান কত? ট্যান ইনভার্স 1/√3 এর মান কত? কত ডিগ্রি? ক্যালকুলেটর প্রেস করো। ম্যাম 60 ডিগ্রি না 30 ডিগ্রি? 30। 30 ডিগ্রি মানে কত? π/6 না? পাই তো জি ম্যাম, 180, 180 কে 6 দিয়ে ভাগ করলে কি 30 হবে না? জি ম্যাম। এখন দেখো 30 ডিগ্রি। মাইনাস আসে তো। এই মাইনাসের হিসাবটা এই কোয়াড্রেন্ট থেকে দেখতে হবে, অ্যাঙ্গেলে তুমি ও এই আচ্ছা মাইনাস হিসাব করবে না, এই আচ্ছা জন্যই আচ্ছা। কিন্তু কোয়াড্রেন্ট। এই পর্যন্ত কত ডিগ্রি? 2 পাই। এই পর্যন্ত কি 2 পাই না পুরোটা ঘুরলে? সো 2 পাই। এই 2 পাই থেকে এই যে মাইনাসের হিসাব মাইনাস করতে হবে কত? এই যে π/6। ও এবার বুঝছি না। সো কত হবে? 6 নিচে লসাগু, তাহলে কত? 6 × 2 = 12 পাই মাইনাস কত পাই, সো কত হয়? 11π/6। ম্যাম ওটা কি বুঝতে এক্সাক্ট পেরেছো? একদম 30 আসবে? আমার যে 33 আসে। এখন ক্যালকুলেট করে দেখো, যত হয় তত আসবে। এটা একটা, অথবা আরেকটাও পদ্ধতিতে বের করতে পারো। অথবা কি, এই পর্যন্ত কত ডিগ্রি? 270 ডিগ্রি না? এ পর্যন্ত জি ম্যাম। 270-এর সাথে π/6 যোগ করতে পারো, 270 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করতে পারো, 270 ডিগ্রি তার সাথে কত 30 ডিগ্রি যোগ করতে পারো। এভাবেও বের করা যায়। বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা জি একটা। ম্যাম। এখন তো cos 330 বের করলে অ্যান্সার আসবে, তাই না? কস কেন আসবে এখানে? আচ্ছা ম্যাম। সূত্রই তো তোমার 10 দিয়ে। জি ম্যাম, বুঝতে ট্যান পেরেছি। ট্যানের মান না বের হবে, কস তো এখানে আসবে না। যেহেতু সে কসের ঘরে চলে গেছে, তাই আমরা 2 পাই থেকে এটা মাইনাস করেছি। এই যেহেতু এটা মাইনাস ম্যাম। নেগেটিভ, এই নেগেটিভের হিসাবটাই এখানে হয়েছে। বুঝতে পেরেছো? জি ম্যাম, সবাই বুঝতে পেরেছি। মডিউলাস পারে, আর্গুমেন্ট বের করতে গেলেই সবার ভুলটা হয়, এবং ভুলটা এই জায়গায় হয়, এই যে কোয়াড্রেন্টের হিসাবে। এখন এই টাইপের কিন্তু আরো অনেক ম্যাথ আছে, যেমন আরো আমার শিটে আছে, আরো যদি একটা তোমাদেরকে করতে দেই তাহলে তোমাদের একদম ক্লিয়ার হবে যে আসলে সমস্যাটা কোন জায়গায়। এটা করো, এটা করো, এটা নাকি উপরে দেখি 1 - এই যে দুইটাই যখন মাইনাস, এটা করো। এখানে দুটো মানই নেগেটিভ, -3 - √3i। এটা করো, এটার মডিউলাস এবং আর্গুমেন্ট ফাইন্ড করো ঠিক সেম ভাবে। মডিউলাস আর্গুমেন্ট কিন্তু সহজ জিনিস, এবং পরীক্ষায় থাকে ভুল হয় এই কোয়াড্রেন্টের হিসাবে। এটা করো।
এটা এটার মান কি 30 আসে না? 30 জি ম্যাম। 30 উপর নিচে ম্যাম মাইনাস মাইনাস। হুম সেম ভুল করেছো। অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি উপরে নিচে মাইনাস মাইনাস বাদ দিলে সেটা 1/tan−1√3 ঠিকই হবে, কিন্তু জি, ma'am। আমাকে এখানে হিসাব করতে হবে। জি ম্যাম বুঝতে সো পারছি। আমার এখানে মাইনাস মাইনাস কোন কোয়াড্রেন্ট? এই যে থার্ড কোয়াড্রেন্ট। এই পর্যন্ত কতটুকু আসবে? প্লাস, কিন্তু এখানে মাইনাস চিহ্ন কিন্তু নাই। যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগ দেখো পাই মানে কত, এত পর্যন্ত পাই, তার সাথে আমরা দেখো 1/√3 মানে π/6 কি করেছি? যোগ করেছি। 210 হবে। বুঝতে পেরেছি, হ্যাঁ 210 হবে। ঠিক সেম ভাবে এটা দেখো তো, এটা বোঝা যায় কিনা? এটা কি মাইনাস আর কত প্লাস, সেকেন্ড Plus। কোয়াড্রেন্ট। তার মানে কত হবে? মাইনাস, দেখো মাইনাস সাইন আছে। tan ইনভার্স কত হবে? 1। tan ইনভার্স -1, 1। এটা কাটাকাটি গেলে tan ইনভার্স -1। tan ইনভার্স 1 এর মান কত? π/4 মানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। সো এই পর্যন্ত আমার কতটুকু পাই? তার থেকে দেখো 45 ডিগ্রি মাইনাস হবে, কত হবে? 3π/4। 4। আর পোলার ফর্ম, একটা কমপ্লেক্স নাম্বার যদি z = x + iy হয়, আর পোলার ফর্ম হচ্ছে z = r e⁻ কত? i থেটা। r e⁻ কত বলো? i থেটা। যেখানে r মানে আমাদের কি মডিউলাস, আর থেটা মানে কি আর্গুমেন্ট। দেখো এখানে r এর মান বসিয়েছি আমরা, এই যে r মানে 2√3, এই যে। আর মডিউলাসের আর্গুমেন্টের মান থেটার মান কত? 3π/4। বোঝা গেছে? জি ম্যাম। এখানে অনেক ম্যাথ করে দেওয়া আছে মডিউলাস আর্গুমেন্টের, দেখো অনেক ম্যাথ করে দেওয়া আছে। এই শীটটা আমি তোমাদের প্রোভাইড করে দিব, এই যে অনেক করে দেওয়া আছে, এই শীটটা ভালো করে দেখবা। এখন খেয়াল করো, পরবর্তীতে আরো এক ধরনের, এখানে আমি 4টা অঙ্ক দিয়েছি, এমনি এমনি দেই নাই, 4টা 4 রকমের দিয়েছি। 4টা কত ছিল? যখন ম্যাথগুলো লিখি 4টা আমি 4 রকমের দিয়েছি। 3 নাম্বারটা কি সমস্যা হয়েছে দেখো তো। কি হয়েছে? z = 1 + i divided by 1 - i। এখানে খেয়াল করো তো কিভাবে সলভ করব। এটার মধ্যে তো লব আছে, হর আছে। এটার মধ্যে নিচে যে আমাদের হর আছে বা নিউমেরেটর আছে, ডিনোমিনেটর আছে, এই ডিনোমিনেটর 1 - i এর কনজুগেট কত হবে? কনজুগেট কিন্তু শিখিয়েছি আমি। 1 - i এর কনজুগেট কি? 1 + i। হ্যাঁ, 1 + i দিয়ে উপরে নিচে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। নিচে কত হবে? 1 + i 1 - 1 কি হবে বলো? +i। এখন করো a + b * a - b সূত্র কি হবে? নিচে সূত্র হবে 1² - i²। i তো square। 1² এর মান 1, আর i² এর মান কত? -1। -1। মাইনাস প্লাস হয়ে যাবে না? -1 আর উপরে গুণ করো, কত হবে? 1 + i²। এটা গুণ করলে কি হবে? 1 + 2i + i²। i² এর মান কত হবে? -1। -1। সো কি হবে আমাদের? দেখো খেয়াল করো, 1 1 কাটা যায়, 2i/2 না? 2i/2 থাকে হচ্ছে। তার মানে কি? শুধু i। শুধু তার মানে এটাকে কি লিখতে পারি? 0 প্লাস কত? i। তার মানে x এর মান 0, y এর মান কত? 1। 1। 1 এখন জাস্ট এর মধ্যে মান বসিয়ে দাও, মডিউলাস আর্গুমেন্টের মধ্যে তুমি মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে ম্যাথটা। করো, এটা কত হবে? 0², এটা 1², তার মানে কত হবে? √1। 1। এই তো। আর tan ইনভার্স কত হবে? 1। আর কত হবে বলো? 0। তার মানে tan ইনভার্স কত? ইনফিনিটি। ইনফিনিটি। tan ইনভার্স কত? ইনফিনিটি। tan এর দুটো মান দেখবা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত আছে, একটা মনে হয় 0 ডিগ্রি, আরেকটা মনে হয় 90 ডিগ্রি, তাই না? যখন চার্টটা পড়েছিলে তোমরা অ্যাঙ্গেলের, জি তো ম্যাম। এটাকে এরকমই রেখে দিবে, tan ইনভার্স ইনফিনিটি আকারেই রেখে দিবে, এটাকে কনভার্ট করার দরকার নাই এইভাবে। সো এই গেল মডিউলাস আর্গুমেন্ট। অনেকগুলো ম্যাডামের শীটে করে দেওয়া আছে, ম্যাডামও করে দিলাম। এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আমরা রিয়েল নাম্বারে নিয়ে গ্রাফিক্যালি এটা রিপ্রেজেন্ট করতে পারি। রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। এখন মনে করো আমাদের যে কোনো কমপ্লেক্স নাম্বার দেয়া আছে,
এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টটা কিভাবে করা যায় খেয়াল করো তো। এই শীটে কি গ্রাফ আছে? না, এই শীটে আছে। এই দুটো শীটে তোমাদের প্রোভাইড করে দিব, সমস্যা নাই। দুটো এই দেখো, একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে ওরা, কত বলো তো? কত দিয়ে দিয়েছে? মডিউলাস z-3 গ্রেটার দেন কত? 2। আচ্ছা, তো একটা ম্যাডাম করে দেই, মডিউলাস z-3 গ্রেটার দেন কত? মডিউলাস z মাইনাস কত বলো? 3 গ্রেটার দেন কত? 2, তাই আছে না? এখন এটাকে গ্রাফিক্যালি আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? আগে এটাকে আমার রিয়েল ফিল্ডে নিতে হবে সলিউশন। এটাকে কি করতে হবে বলো? রিয়েল ফিল্ডে নিতে হবে। এটা কিন্তু কমপ্লেক্স ফিল্ডে আছে। এটা কোন ফিল্ডে আছে বলো? কমপ্লেক্স ফিল্ডে আছে। এখন এটাকে রিয়েল ফিল্ডে তুমি কিভাবে নিবা? এটাকে একটা ইয়ে ধরে নাও, লেট একটা কমপ্লেক্স নাম্বার ধরে নাও, z ইকুয়াল কত? x প্লাস iy। এখন এই মানটা এখানে বসিয়ে দাও তো, এই কমপ্লেক্স এই জায়গায় z এর মানটা বসিয়ে দাও। কোনো অসুবিধা আছে বসিয়ে দিলে? আছে নাকি নাই? আমাকে শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। এমনিতেই তোমাদের দেখতে পাই না, তার উপর যদি তোমরা রেসপন্স না করো, মানে কিরকম ফিলিংস হয় এটা তোমাদের বোঝানো যাবে না। এখন রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট গুলোকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে কি হবে বলো তো? রিয়েল পার্ট কি আছে, তাই না? জি ম্যাম। প্লাস কত? iy গ্রেটার দেন 2। এখন খেয়াল করো কি করতে পারবা। মডিউলাসের সূত্র কি? মডিউলাস x প্লাস iy সূত্র কি? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার না? তো x মানে এখানে কি আছে? x minus 3। y মানে কি? গ্রেটার দেন কত বলো? 2। গ্রেটার দেন 2। 2। এখন পরের লাইনে কি করতে পারি? পরের লাইনে কি রুটটা উঠায় দিতে পারি না? পরের লাইনে কি রুটটা উঠায় দিতে পারি নাকি পারি না? জি ম্যাম, পারা এই রুটটা যদি উঠায় দেই তাহলে কি হবে? কি হবে? গ্রেটার দেনটা কি ম্যাম লেস দেন হবে, আর ওই পাশে না, সাইন তো চেঞ্জ করিনি। রুটের সাথে তো গ্রেটার দেন লেস দেন এর কোনো সম্পর্ক নাই, আমি তো সিম্বল চেঞ্জ করি নাই, জাস্ট এটাকে রুট করেছি। এটা সমান কত হবে? 4। এখন খেয়াল করো তো, এর সাথে কি তুমি যখন ছোটবেলা পড়েছো যে একটা সার্কেলের সেন্টার যদি এইচ কে হয়, রেডিয়াস যদি আর হয়, এটা সমীকরণ কি পড়েছো? পড়ছি নাকি পড়ি নাই? পড়ছি জি ম্যাম। ম্যাম। এর সাথে কি আর সম্পর্ক আছে নাকি নাই? আছে তো ম্যাম। আছে। সো এটা একটা সার্কেল যার রেডিয়াস কত? রেডিয়াস বের করো। কত? 4 মানে কি? 2 স্কয়ার। তার মানে আর এর মান এখানে কত? 2। সেন্টার এইচ কে এর মান কত বলো? এই যে জায়গায় আছে 3, কে এর জায়গায় কিছু নাই মানে কি? 0। সো এটা একটা সার্কেল যার ব্যাসার্ধ হচ্ছে 2 আর সার্কেলের কেন্দ্র কত? 30, তাই না? জি ম্যাম। সো কি লিখবো? কি লিখবো? কিচ্ছু বলে না। রিপ্রেজেন্ট আ সার্কেল whose center is 30, radius 2। এখন এটা আঁকবা কেমন করে? কেমন করে এটা ড্র করতে পারবা? এই যে এটা কি এক্স অ্যাক্সিস, এটা কি? কোনো গ্রাফ পেপার লাগবে না, হ্যান্ডে ড্র করতে হবে। কি সেন্টার কত? 30। 3 মানে কি? এই যে 3 ঘর আঁকো, 1 2 3 ঘর, তারপরে 0।
আর ব্যাসার্ধ কত? 2 2 ঘর, তাই না? ম্যাম। তাহলে সার্কেলটা কেমন করে ড্র করতে হবে? হ্যাঁ, এদিক দিয়ে যাবে না সার্কেলটা? এরকম একটা সার্কেল কি হবে নাকি হবে না? হবে নাকি হবে না? ওই হবে। পাশে কে যাবে ম্যাম? এখন তো খেয়াল করো, করবে কি ম্যাম পাশে? এই পর্যন্ত আসবে না, হুম এই পর্যন্ত আসবে, এই পাশে কিন্তু আসবে না। ম্যাম আসবে না। এটা হচ্ছে অ্যানোটেশন দিয়ে আঁকতে গিয়ে কি হইলো বলো তো, সবই এখন মুছে গেল। তো ম্যাম আবার ওটা আঁকছি। ওইদিকে 3 গেছে, এর জন্য 2 রেডিয়াস নিলে ডান দিকেই থাকবে পুরোটা। এই যে এরকম একটা হবে, ঠিক আছে? কত এটা? 3, এটা 3 কত? 0 0 এখন আর এটা রেডিয়াস কত? 2। খেয়াল 2 করো, এখন এটা রেডিয়াস কিন্তু এক্স্যাক্টলি 2 না, কি বলেছে? গ্রেটার দেন 2। তার মানে কি, এই সারফেসও থাকবে না, এই সারফেসের উপরের অঞ্চলটুকু থাকবে, এর থেকে বড় অঞ্চলটুকু থাকবে। বুঝা গেছে? এটা কিন্তু গ্রেটার দেন, নট ইকুয়াল। তার মানে এই সার্কেলের কি হবে বলো? বাহিরের বাইরের রিজিয়নটা সার্কেল হবে, গুলো আর কি হবে? সার্কেলের বাহিরের রিজিয়ন হবে। সার্কেলের এই যে বাউন্ডারিটাও কিন্তু হবে না। এই বাউন্ডারিটার জায়গায় আমাদের কি দিতে হবে বলো? ডট ডট দিতে হবে। ডট কি দিতে হবে বলো? বাউন্ডারিটার জায়গায় ডট ডট Dot. দিতে হবে। এই যে বাউন্ডারিটা কি এভাবে দেখাবা, ম্যাডাম যেভাবে দেখাচ্ছি, এই যে ডট ডট দিয়ে। এই যে হাত দিয়ে আঁকবা, আমি অ্যানোটেশন দিয়ে যেরকম আঁকতেছি পচা হইতেছে, হাত দিয়ে আঁকলে কিন্তু ভালো হবে। এই যে এরকম হবে, যে এর সারফেসটাও হবে না, সার্কামফারেন্সটা হবে না, বাহিরের দিকের টুকু হবে। বোঝা গেছে কিভাবে ড্র করেছি? জি ম্যাম। এই যে এখানে কিন্তু ড্র করা আছে, এই যে দেখো। ম্যাম লেস দেন হলে কি হবে? লেস দেন হলে ভিতরের টুকু হবে, এই দেখছো বাহিরের টুকু ড্র করা আছে এখানে। আর যদি লেস দেন হতো তখন হতো সার্কেলের ভিতরের টুকু। এই যে আর এই equal সার্কেলটাই হলে হতো, কিন্তু এই যে ভেতরের গুলো হতো। কোনগুলো হতো? ভেতরের গুলো। আর লেস দেন ইকুয়াল যদি হতো তাহলে এই বাউন্ডারিটা সহ হতো। বুঝতে পেরেছো? জি ম্যাম। এইভাবে। এখন ঠিক সেম ভাবে যদি এটা আঁকতে দেই, একটা আঁকতে দিলাম মনে করো, এটা এটা কি হবে বলো তো? 1 লেস দেন মডিউলাস z-2 লেস দেন 3, এটা কত হবে? এটা করো তো নিজেরা। 1 লেস দেন মডিউলাস z-2 লেস দেন কত? 3, এটা আঁকো। হচ্ছে তোমাদের? করছো করছো নাকি করছো না? হ্যালো ম্যাডামকে শোনা যায় না? জি ম্যাম। রোমান করতেছো? অরিন? জি ম্যাম চেষ্টা করছি। আচ্ছা। জি ম্যাম।
দেখো তো তোমরা যে করছো ম্যাডামের এটার সাথে কোনো মিল আছে কিনা, এরকম কোনো কিছু কি আসছে? 1 লেস দেন মডিউলাস x মাইনাস 2 প্লাস iy লেস দেন 3, জি ম্যাম তারপরে এটাকে যদি করো কি আসবে? 1 লেস দেন এরকম আসবে x মাইনাস 2 স্কয়ার প্লাস প্লাস y স্কয়ার লেস দেন কত? 3 সো এটাও আমাদের কি একটা সার্কেল, এই সার্কেলের সেন্টারটা হচ্ছে 2 আর 0, আর রেডিয়াসটা কত বলো? √3। জি ম্যাম রেডিয়াসটা কত? √3, আর সেন্টারটা কত বলো? 20 20। সো এখানে দেখো দুটো কন্ডিশন আছে, দুইটা সার্কেল, এখানে দুটো সার্কেল, একটা কি দুইটা কন্ডিশন দেখো। 1 লেস দেন, কন্ডিশন দুটোকে ভাগ করে নাও, x মাইনাস 2 স্কয়ার প্লাস কত? y স্কয়ার। তো এটাকে যদি উল্টে দেই, রিভার্সলি লিখি, তাহলে কি হবে? x মাইনাস 2 স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দেন কত? 1। সো এই সার্কেলটা, এই যে সার্কেল এর রেডিয়াস কত? 1। এই দেখো এখানে দুটো সার্কেল, এই যে প্রথমে একটা সার্কেল, বাহিরে কিন্তু আরেকটা সার্কেল। জি তারপর ম্যাম আরেকটা সার্কেল কি? আরেকটা সার্কেল হচ্ছে x মাইনাস 2 স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন কত? 3। সো √3 কে সেন্টার ধরে তোমাদের একটা সার্কেল হবে। √3 এর মানটা কত হবে? ক্যালকুলেট করো। এই যে একটা ম্যাম সার্কেল, 1.73 হ্যাঁ 1.73। তার মানে এই যে বড় সার্কেলটা হচ্ছে এটা, এটা কি বলেছে? ছোট, লেস দেন। আর এটার ক্ষেত্রে কি? গ্রেটার দেন। তার মানে কি এই যে মাঝখানের অংশটুকু হবে, দুইটা সার্কেলের মধ্যবর্তী যে অংশটুকু সেটা হবে। বুঝতে পেরেছো আঁকার সময়? জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার? জি ম্যাম। এটা হবে। এখানে আমি স্ক্যান করার সময় এই পেজটা বাদ হয়ে গেছে, সো এখানে যে ক্যালকুলেশনটুকু আমি লিখলাম সেটা কিন্তু এখানে লেখা নাই, যে ম্যাডাম লিখে দিলাম, এই পর্যন্ত আছে শিটে, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ম্যাম ম্যাম। এখানে দেখো আরো অনেক স্টেজের প্রবলেম দেয়া আছে, এগুলো বাসায় দেখবা। এই যে এটা ম্যাডাম করে দিলাম, করলাই, যে অনেকগুলো দেয়া আছে এই জায়গায়, যে করে দেওয়া আছে, এ করে দেওয়া প্রত্যেকটা বাসায় জাস্ট দেখবা যে কিভাবে করে দেওয়া আছে, এই শীটটা আমি প্রোভাইড করে দিব। এখানে একটা খেয়াল করো কি বলছে, ইমাজিনারি। আইএম মানে কি? ইমাজিনারি পার্ট, এই যে আইএম। তারপরে কি বলছে? জেড বার। তো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি হয়, জেড বার কত হবে? জেড বার কি? এক্স মাইনাস আই ওয়াই না? জি ম্যাম। তারপর মাইনাস কত? আই। আই। লেস ইকুয়াল কত? 3। 3 সো এখানে রিয়েল আর ইমাজিনারি পার্টগুলো আলাদা করো, ভেতরে কত হবে তাহলে? এক্স মাইনাস, এই যে এক্সটাকে আলাদা করো, আর আই কমন নিলে কি হবে? -1 মাইনাস 1 ওয়াই। এখন এখানে আইএম মানে শুধু ইমাজিনারি পার্টটুকু নিবা, আমরা জানি এক্স রিয়েল পার্ট আর এটা কি ইমাজিনারি পার্ট, তাই না? সো দেখো এই যে ইমাজিনারি পার্টটুকু নিয়েছি, -y -1 সমান 3, সো -y সমান কত? 4, সো y সমান কি? -4। এটা হবে কি? একটা সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ, তাই না? ম্যাম। ক্লিয়ার কিভাবে হয়েছে? আইএম লেখা থাকলে শুধু ইমাজিনারি পার্ট ইমাজিনারি, নিতে আইএম হবে। মানে ইমাজিনারি, আর ই মানে রিয়েল পার্ট। এই দেখো হ্যাঁ, উপরে ma'am। আরেকটা আরই আছে, এই যে এটা এতক্ষণ একটা তো আমি করে আগে দিলাম। দিয়েই করলাম। দেখো এই ক্যাটাগরির একটা কিন্তু ম্যাডাম ওই যে নিচে করে দিলাম, তোমাদের করতে দিলাম। এখানে দেখো আরেকটা জি, আছে ma'am। সেম ক্যাটাগরির, এই দেখো এখানে আছে রিয়েল পার্ট। দেখো তো এটা বোঝা যায় কিনা? শুধু জি ম্যাম রিয়েলটা বুঝতে পেরেছি, করতে রিয়েল হবে। ভ্যালু নিয়ে করতে রিয়েল ভ্যালু নিয়ে করতে হবে। এই গেল হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয়। সো এটা বাসায় ভালো করে দেখবা। এইটুকু আজকে ক্লাসে আমি সামনের দিকে আর যাব না, কারণ একসাথে এত কিছু মনে রাখতে পারবে না। আমি নেক্সট দিন কমপ্লেক্সে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করাবো, ঠিক আছে? জি ম্যাম। প্রজেক্ট করা শেষ হয়েছে? অনেকটা শেষ। ঠিক আছে।